হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আমরা ডাফ অ্যান্ড দত্তের ভয়েস চেঞ্জ করছিলাম, সেটা রয়েছিল মিক্সড এক্সারসাইজ ভয়েস চেঞ্জ। কোশ্চেন নাম্বার আজকের করব 41 থেকে 60 পর্যন্ত। আমরা 1 থেকে 40 পর্যন্ত করে ফেলেছি, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে। চলো তাহলে স্টার্ট করি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে 41 নাম্বার, ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন। দেখো ডিড আছে, তার মানে এটা V2 ফর্ম, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্টের ইনডিফিনাইট টেন্সে কি হবে? ওয়াজ ওয়ার হবে, আর ইউর লেসন অবজেক্ট আছে। তাহলে ফার্স্ট, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই অক্সিলারি ভার্ব আগে আসবে। তাহলে ওয়াজ, নেক্সট অবজেক্ট, ওয়াজ ইউর লেসন, প্রিপেয়ার ভার্ব, প্রিপেয়ারের থার্ড ফর্ম কি? প্রিপেয়ার্ড। তাহলে ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কোশ্চেন মার্ক। চলো নেক্সট নাম্বার 42, হি চেঞ্জড হিজ ট্যাকটিস। হিজ ট্যাকটিস অবজেক্ট, আর চেঞ্জড আছে কোন ফর্মে? V2, তার মানে এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি লিখবো? হিজ tactics, his tactics were changed, his tactics were changed by, he থাকলে him. Next number 43, the police know his haunts. নো দেখো V1 এ আছে, V1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি আসবে? am is are আসবে। তাহলে লিখি his haunts, his haunts are, অক্সিলারি ভার্ব কি বসলো? আর। নো থাকলে কি হয়? নোন, আর নোনের পরে কি বসে? টু বসে, তাই তো? নোন টু দ্য পুলিশ। নেক্সট 44, ডু ইট প্রপারলি। দেখো এটা আমরা রিকোয়েস্ট দিয়ে, অর্ডার দিয়েও করতে পারি, লেট দিয়েও করতে পারি। তাহলে আমরা করছি লেট দিয়ে, লেট দেন ইট বি, ডু এর থার্ড ফর্ম কি? ডান, লেট ইট বি ডান প্রপারলি, লেট ইট বি ডান প্রপারলি। নেক্সট 45, নেচার কিপ হিম ওয়ার্ম। এখানে উইশ বোঝাচ্ছে, তাই তো? তাহলে লিখি উইশও হয়, বা নর্মাল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সও আমরা করতে পারি। তাহলে হিম রয়েছে অবজেক্ট, হিম, তাহলে কি হয়? হি, তাই তো? তারপরে হির পরে ইজ, কারণ কিপ V1 ফর্মে আছে। তাহলে হি ইজ কেপ্ট ওয়ার্ম বাই নেচার। তাহলে ফাইনাল অ্যান্সার কি দাঁড়ালো? হি ইজ কেপ্ট ওয়ার্ম বাই নেচার। চলো নেক্সট পেজ 46 নাম্বার, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, শ্যাল আছে, মানে এটা ইন্টারোগেটিভ প্লাস মোডাল অক্সিলারি রয়েছে। দেখো তাহলে লিখবো এ সামার্স ডে আমার অবজেক্ট, তাহলে ওর আগে কি বসবে? উইল, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই লিখবো উইল এ সামার্স ডে, উইল এ সামার্স ডে বি, মোডাল অক্সিলারি ভার্বে বি, কম্পেয়ার্ড, কম্পেয়ারের থার্ড ফর্ম কি? কম্পেয়ার্ড। তাহলে লিখলাম will a summer's day be compared to the by, to the by কি আছে? আই আছে, তাহলে কি হবে? মি, সেই সঙ্গে ইন্টারোগেটিভ সাইন। চলো
তাহলে ফাইনাল অ্যান্সার কি হলো? উইল এ সামার্স ডে বি কম্পেয়ার টু দি বাই মি? চলো নেক্সট 47 নাম্বার, দ্য পিপল টাইড মি টু এ স্ট্যাক। দেখো টাইড আছে V2, তাহলে এ স্ট্যাক STAKE, এ স্ট্যাক, তাই তো? ওয়াজ, এ স্ট্যাক ওয়াজ, এটাও করা যায় মি দিয়ে করা যায়, মি থাকলে আই হয়, দুটো অবজেক্ট আছে, তাহলে আমরা এ স্ট্যাক দিয়েও করতে পারি, আই দিয়েও করতে পারি। তাহলে এ স্ট্যাক ওয়াজ টাইড মি বাই দ্য পিপল, বাই দ্য পিপল। তাহলে আনসারটা কি হলো? এ স্ট্যাক ওয়াজ টাইড মি বাই দ্য পিপল। আর একটা করা যায়, আই ওয়াজ টাইড টু এ স্ট্যাক বাই দ্য পিপল। পরেরটা 48, উই আর চপড ডাউন। দেখো এখানে আর অক্সিলারি ভার্ব রয়েছে, চপড V3 ফর্মে আছে, তার মানে এটা অলরেডি প্যাসিভে করা আছে, আমাদের অ্যাক্টিভে করতে হবে। তাহলে এখানে লিখে নিই বাই সামওয়ান, তাই তো? বাই সামওয়ান করে নিলে তাহলে লিখব দে, বা বাই দেমও করতে পারি, তাহলে লিখি সামওয়ান। আমাদের অবজেক্ট কি আছে? সামওয়ান চপ, তাই তো? চপটের ফার্স্ট ফর্ম কি? চপ ডাউন, উই থাকলে আস, তাহলে ফাইনাল আনসার সামওয়ান চপ ডাউন আস। নেক্সট 49, দ্য রুট ইজ টু বি পুলড আউট। দেখো এটাও অলরেডি করা আছে, তাহলে এটাও বাই সামওয়ান করে নিই, বাই সামওয়ান। তাহলে আনসার লিখি সামওয়ান, someone is, okay, someone is to pull out the root, the root। দেখো এখানে বি চলে যাবে, বি, কারণ অলরেডি এটা প্যাসিভে করা আছে, আর পুলড ইডি ফর্ম মানে V3 ফর্মে আছে, তার মানে এটা ফার্স্ট ফর্মে আনতে হবে। পুল আউট নিয়ে আসলাম, ইজ ছিল আমার, আর টু রয়েছে, আর সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। চলো পরেরটা, ওকে, পরেরটা 50, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তাহলে অবজেক্ট কি আছে? হিজ রেস্ট, তাই তো? হিজ রেস্ট ইজ নট, তাই তো? হিজ রেস্ট ইজ নট ডিস্টার্ব, his rest is not disturbed by the humming insects, by the humming insects। তাহলে ফাইনাল আনসারটা আরেকবার পড়ে নিই, হিজ রেস্ট ইজ নট ডিস্টার্ব বাই দ্য হামিং ইনসেক্টস। চলো নেক্সট 51, দ্য কেরালা স্টোরি অ্যামেজড দ্য অডিয়েন্স। তাহলে এটা লিখি দ্য অডিয়েন্স ওয়াজ, এটা অ্যামেজডের থার্ড, অ্যামেজড আছে, এটা V2 ফর্ম, এর V3 ফর্ম কি? অ্যামেজড। তাহলে লিখলাম দ্য অডিয়েন্স ওয়াজ অ্যামেজড বাই দ্য কেরালা স্টোরি, বাই দ্য কেরালা স্টোরি। চলো নেক্সট 52, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। দেখো হোয়াট উই ক্যান নট কিওর, এটা আগে করে নিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আগে করে নি। হোয়াট দেন ক্যান নট বি, হোয়াট ক্যান নট বি কিওরড
তাহলে what cannot be cured then must be endured by we থাকলে us, তাহলে what cannot be cured must be endured by us। দেখো এখানে we, এখানেও we রয়েছে, তার মানে সাবজেক্ট সেম রয়েছে। আমার cannot কি আছে, cannot রয়েছে তোমার মোডাল অক্সিলারি ভার্ব, এখানে মাস্ট ও মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে আগে এই পোর্শনটা আগে করে নিলাম, দুটো সেন্টেন্সকে একসঙ্গে করা আছে, তো যেটা লাস্ট রয়েছে সেটা আমরা আগে করে নিয়েছি। ওয়ার্ড WS ওয়ার্ড আছে, WS ওয়ার্ড বসে গেল। হোয়াট ক্যান নট বি কিওর্ড এটা কমপ্লিট। নেক্সট মাস্ট রয়েছে, মাস্টের পরে বি বসবে, কারণ কি এটা মোডাল অক্সিলারি ভার্ব। আর এন্ডিওরের থার্ড ফর্ম এন্ডিওর্ড বাই, সাবজেক্ট কি আছে উই থাকলে আস হবে। চলো নেক্সট 53, থমাস এডিসন ইনভেন্টেড দ্য লাইট বাল্ব। দেখো ইনভেন্টেড ভিটুতে আছে, তাহলে লিখি দ্য লাইট বাল্ব, was invented by কি আছে থমাস এডিসন। ওকে চলো 54, the air is constantly being polluted by a smoke। এখানে বাই আছে মানে প্যাসিভে আছে, বাই বাদ চলে যাবে, এখানে বিং বাদ চলে যাবে, তাহলে লিখি স্মোক ইজ, বিং হবে না, ইজ পলিউটিং, তাহলে স্মোক ইজ পলিউটিং দ্য এয়ার ইজ কনস্ট্যান্টলি, স্মোক ইজ পলিউটিং। আচ্ছা কনস্ট্যান্টলিটা আগে দিই, তাহলে সেন্টেন্সটা আরো সুন্দর হবে। কনস্ট্যান্টলি, স্মোক ইজ কনস্ট্যান্টলি পলিউটিং কি আছে দ্য এয়ার। ওকে চলো নেক্সট, গ্রেন ইজ স্টোরড ইন এ গ্রানারি, তাহলে লিখি এটাও প্যাসিভে আছে বাই সামওয়ান, তাহলে লিখি সামওয়ান ইজ, তাই তো সামওয়ান ইজ হবে না, ইজ তো করাই রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হবে, তাহলে লিখি স্টোরস, সামওয়ান স্টোরস ইন এ গ্রানারি গ্রেন, in a granary grain। তাহলে কি আনসার হলো someone stores in a granary grain। এটা আরো আগে করলে আরো হবে এরকম, grain in a granary, এটা বেশি ভালো হলো। ওকে চলো নেক্সট 56, দ্য ক্লাউড কভার্ড দ্য স্কাই, তাহলে লিখবো দ্য স্কাই ওয়াজ কভার্ড বাই দ্য ক্লাউড, চলো নেক্সট 57, the phone calls were attended by Maya। দেখো ওয়ার দেওয়া আছে, অ্যাটেন্ডেড রয়েছে, বাই রয়েছে, তাহলে চলে যাবে মায়া, ওয়াজ হবে না, মায়া অ্যাটেন্ডেড দ্য ফোন কলস, মায়া অ্যাটেন্ডেড দ্য ফোন কলস। নেক্সট 58, দ্য স্টোরি ওয়াজ নোন টু মি, ওয়াজ সে সঙ্গে নোন, তাহলে মি থাকলে কি হয় আই হয়,
then I knew the story. I knew the story. চলো নেক্সট 59, গেট দ্য বুক পাবলিশড। দেখো এটা আমরা লেট দিয়ে করি, লেট দ্য বুক, লেট দ্য বুক বি পাবলিশড, let the book be published. Next 60 number, no risk will be taken by us। দেখো বি রয়েছে, বাই রয়েছে, V3 ফর্ম রয়েছে, এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, আর টেকেন। তাহলে লিখি আস থাকলে কি হয়, উই হয়, তাহলে লিখি উই উইল টেক, টেকের থার্ড টেকেনের ফার্স্ট ফর্ম কি টেক, তাহলে লিখলাম উই উইল টেক নো রিস্ক, উই উইল টেক নো রিস্ক। ওকে, আচ্ছা আমরা টোটাল 60 নাম্বার অবধি কোশ্চেন সলভ করলাম, 41 থেকে 60 পর্যন্ত আজকের কমপ্লিট করলাম। তো আগের যে ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে, আর এভাবেই সাপোর্ট করে যাও, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।